হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পোস্তর রেসিপি। তো তার জন্য 1.5 কেজি মতন চিকেনকে লবণ আর টক দই দিয়ে 2 চামচ লবণ আর 3 টেবিল স্পুন টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর দেখো একে একে রসুন কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজকে একটু বড় বড় সাইজ করে কেটেছি। তো এগুলো রেডি করে নিয়েছি, আর সাথে 4টে আলমন্ড, 4টে কাজু আর 4 টেবিল স্পুন পোস্তকে একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এবার মশলা বানানো যাক। তো এই যে দেখো, রান্নাটা আমি সরষের তেল দিয়ে করেছিলাম। তো এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে আমাদের। তো এবার একে একে দিয়ে দিব সব কিছু। তো এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিব। তো এই যে রসুন কুচিও দিয়ে দিলাম। তো এবার রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো রসুনটাকে লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিতে হবে। তো এই যে দেখো, আমি রসুনটাকে লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে আমার ভাজাও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু বড় সাইজে রেখেছি, তোমাদের তো বললাম। তো পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই যে এখন ভাজছি পেঁয়াজটাকে। তো চলো, আমাদের পেঁয়াজও ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ভাজবো না, এইটাই ঠিক আছে। তো এবার ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দিব। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে ওটাকে ভালো করে ভাজতে হবে। তো চলো তোমরা ভিডিওটি দেখো। তো এই যে দেখো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। তো এবার ওটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। তো ওটা চিকেনটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা কালার চেঞ্জ হয়। তো তোমরা দেখতেই পাবে ভাজার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এই যে দেখো, চিকেনটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো এই যে দেখো, চিকেনটাকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিব। তো দেখো, এই যে ওইগুলা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলার পেস্ট বানিয়ে নিয়েছি কাজু আলমন্ড পোস্তর। তো দেখো, এই যে এখন হাই ফ্লেম করে দিয়েছি চিকেনটা। ওর জল যতটা ছিল বেরিয়ে যাবে চিকেন থেকে, যতটা জল বেরানোর। তো চিকেনটাকে এই পর্যায়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, পুরো ভাজা ভাজা করে। কালারও একটা চেঞ্জ হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে। তো এই যে দেখো, আমার চিকেন ভাজাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো কত তেল বেরিয়েছে চিকেন থেকে। আর চলো এবার এই পর্যায়ে ওই যে বেটে রেখেছিলাম মশলা, আমি কাজু বাদাম, আলমন্ড, পোস্ত, এগুলোর একটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো ওই পেস্টটা দিয়ে দিব। আর বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার এটাকে ঢাকনা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন পোস্ত। তো এই যে যখন দিয়ে দিয়েছি, এখন ঢাকনা লাগিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। তো এই যে দেখো, রেডি হয়ে গেছে আমাদের চিকেন পোস্ত। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই